রাজধানীর মালিবাগ এলাকায় হোসাপ যে টাওয়ারটি শপিং কমপ্লেক্স রয়েছে সেই শপিং কমপ্লেক্সে কিন্তু বেলা ১:৩০ নাগাদ এসি থেকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কিন্তু আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে তার ঠিক ১ ঘন্টা পরে আসলে ফায়ার সার্ভিসের উপস্থিতি হয়, তবে তার আগেই আসলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে বলে কিন্তু তারা জানিয়েছে। মূলত এই পঞ্চম তলায়, মার্কেটটির পঞ্চম তলায় একটি দোকান থেকে এসি থেকে আসলে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে কিন্তু আমাদের জানিয়েছে। এই মার্কেটে থাকা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা আসলে জানতে পেরেছি যে ঠিক ১টা থেকে ১:৩০ নাগাদ সময়ে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। মূলত এসি থেকেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে জানিয়েছিল আমাদের। আমরা এখানে যে কয়জন আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই মার্কেটটিতে আগুন আসলে কয়টা নাগাদ আসলে লাগলো? ১:৩০ দিকে এটা হচ্ছে এসির আউটডোর বাস্ট হয়ে আগুন লাগছে। এসির বাস্ট আউটডোর নিয়ন্ত্রণে আমরা আমাদের এই যে মার্কেটের কর্মীরা যারা আছে, দোকানদাররা আছে, সবাই মিলে নিয়ন্ত্রণে আসছি। পরে ফায়ার সার্ভিস আসছিলেন। এখন এসে ওনারা দেখছেন, দেখে এটা নিরাপদ মনে করে ওনারা চলে গেছেন। মার্কেট আজকে আমরা সবগুলো লাইন চেক করার পরে যদি আমরা মনে করি যে আমরা সেফটি ঠিক আছে তাহলে খুলব। আপনারা দর্শক শুনছিলেন এখানেরই একজন ব্যবসায়ী যিনি বলছিলেন মূলত পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনও কিন্তু ধোঁয়াচ্ছন্ন রয়েছে। যে মার্কেটটি রয়েছে সেটি কিন্তু হোসাপ শপিং কমপ্লেক্স, সেটি কিন্তু এখনও ধোঁয়াচ্ছন্ন রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে আসলে এখনও যদি বলা যায় এখনও কিন্তু তারা ভেতরে অবস্থান করছেন এবং ঠিক বাইরেও কিন্তু উৎসুক জনতার যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেমনটি তাদের পক্ষ থেকে বলা হয়েছিল মূলত পঞ্চম তলায় একটি এসির বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের শুরু হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ভেতরে থাকা যে কর্মী যারা রয়েছেন তারাই এটির নিয়ন্ত্রণ আসলে অগ্নিকাণ্ড নেভানোর জন্য কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেই নিয়ন্ত্রণে নেওয়ার পরেই মূলত ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর মূলত তারা আসলে বাইরে থাকা যে গ্লাস রয়েছে সেগুলো কিন্তু তারা ভেঙে চলে গিয়েছে এমনটি তারা বলেছে। মূলত ধোঁয়া বা বাইরে বের হবার জন্য এমনটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত আমরা এই মুহূর্তে হোসাপ যে শপিং কমপ্লেক্স রয়েছে সেই বাইরে থেকে আমরা দেখার চেষ্টা করছিলাম এবং বাইরে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিড় করে রয়েছেন যে উৎসুক জনতা এবং ভেতরের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে বাইরে বের হয়ে এসেছেন। তবে আজকে তারা যেটি বলছে আজকে হয়তোবা তারা মার্কেটটি কমপ্লেক্সটি চালু করবেন না, মূলত বিদ্যুতের সংযোগ থেকে শুরু করে বিভিন্ন কিছু যা রয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে তারা আসলে আবার মার্কেটটি কবে নাগাদ আবার চালু করবেন সেটি তারা জানাতে পারবেন। তবে যেটি বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসার পরই কিন্তু আসলে আসার আগেই তারা আগুনটি নিভিয়ে ফেলেছিল এবং এখন তারা আসলে যেটি দেখছি যে অপেক্ষা করছে মূলত মার্কেটে যারা আর ব্যবসায়ী যারা রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছে। মূলত এই পরিস্থিতি কিন্তু এখনও রয়েছে এবং উৎসুক জনতার পাশাপাশি যদি বাইরে যেমন উৎসুক জনতা রয়েছে কিন্তু ভেতরে কিন্তু অবস্থান করছে ব্যবসায়ী যারা রয়েছেন, কর্মচারী যারা রয়েছেন তারা অবস্থান করছেন। মূলত হোসাপ টাওয়ারের কমপ্লেক্সের পঞ্চম তলা এসি থেকে আসলে এই দুর্ঘটনাটি ঘটে, তবে এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক, এই ছিল মালিবাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।